প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো, তাদের এক্সামের কিন্তু আর বেশি দেরি নেই, কারণ তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত নোটিশটি কিন্তু দিয়ে দিয়েছে। এই সংক্রান্ত ভিডিও আমি দিয়ে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। আজ আমি এই ভিডিওটি তৈরি করছি যারা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো, পরীক্ষা দেবে ফাইনাল এক্সাম, তাদের জন্য তোমাদের পিজিবিজি পেপার 1 এর সাজেশন দেব এবং অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগেও একটি আলোচনা রয়েছে যে কোন প্রশ্নগুলো 2023-এ এসেছিল, অর্থাৎ টার্ম এন্ড এক্সাম 2023। এবার তোমরা দেবে টার্ম এন্ড 2024। দেখো, যেই প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর কিছু কিছু বিষয় আমরা বাদ দেব, সবটা নয়। তার কারণ তোমাদের কিন্তু প্রশ্ন রিপিটও হয়, এবং কিভাবে রিপিট হয় সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত থাকো, অবশ্যই তোমাদেরই উপকারে লাগবে। প্রথমেই দেখো 18 এবং 12-র জন্য যে প্রশ্নগুলো তোমরা বাদ দেবে সেগুলো সম্পর্কে আলোচনা করে দিই। 18 নম্বরের জন্য এসেছিল বাংলা সাহিত্যের যুগ বিভাজন। সাহিত্যের যে যুগ বিভাজন সেই বিষয়টি তোমরা সম্পূর্ণভাবে বাদ দিতে পারো, এখান থেকে আর কিছু পড়বার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত চর্যার গানগুলির আবিষ্কারের ইতিবৃত্ত, অর্থাৎ চর্যাপদ আবিষ্কার এবং সমাজচিত্র। ঠিক আছে, চর্যাপদ আবিষ্কার এবং চর্যাপদের সমাজচিত্র, এই বিষয়টি বাদ দিয়ে তোমরা অবশ্যই চর্যাপদ কিন্তু পড়তে হবে, কিন্তু কোন বিষয়গুলো পড়তে হবে তা আমি অবশ্যই আলোচনা করব। তোমাদের জন্য আমি সাজেশন তৈরি করেছি, সেখানে যে প্রশ্নগুলো আছে তোমাদের সেই বিষয়গুলি তুলে ধরবো তোমাদের সামনে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এখন কি কি বাদ দিবে সেগুলো আলোচনা করছি। তারপর দেখো রয়েছে মঙ্গল কাব্য। দেখো, মঙ্গল কাব্যের অনেকগুলি ভাগ রয়েছে, চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য পরবর্তী, এখানে সবকটিই চলে এসছে প্রশ্নে, তাহলে মঙ্গল কাব্যও তোমরা বাদ দিয়ে রাখতে পারো। কি বলেছে এখানে বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যের ধারা? চৈতন্য পূর্ববর্তী ও চৈতন্য পরবর্তী। তুলনামূলক আলোচনা মানে উভয় নিয়েই আলোচনা করতে হবে, তাহলে এটাও তোমরা বাদ দিতে পারো। এবার রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার, প্রকাশ বৃত্তান্ত, কাব্যটির গঠন, যে কোনো 2টি খণ্ড, তার মানে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রায় সবই চলে এসছে। যেটা আসেনি কবি পরিচিতি, সেটা একটু দেখে রাখতে পারো। তার পরবর্তী দেখো কি রয়েছে, বাংলা উপন্যাসের সূচনা পর্বে বঙ্কিমচন্দ্র এবং তার উপন্যাস, তাহলে বঙ্কিমচন্দ্র তার উপন্যাসের পাঠ সম্পূর্ণ বাদ দিয়ে দাও। নেক্সট, নাটকে গিরিশচন্দ্র, তাহলে গিরিশচন্দ্র পড়বার আর দরকার নেই। নাটকে কারা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বলে দেব। পরবর্তী দেখো, ছোট গল্পকার সুবোধ ঘোষ, সমরেশ বসু, বাদ দিয়ে দাও। পরবর্তী দেখো রয়েছে স্বাধীনতা উত্তর বাংলা কথা সাহিত্যের গতি প্রকৃতি। ঠিক আছে, কিছু কথা সাহিত্যিক সম্পর্কে এখানে আলোচনা, এখানে সবটা বাদ দিতে তোমরা পারবে না, কথা সাহিত্য সম্পর্কে পড়তে হবে। পরবর্তী প্রাবন্ধিক রামসুন্দর ত্রিবেদী। নির্দিষ্ট কোনো নাম যদি এসে থাকে সেটা সম্পূর্ণ তোমরা বাদ দিয়ে দেবে, সেগুলো পড়বার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমাদের এই পেপারটি এতটাই দীর্ঘ, এতটাই বিস্তৃত এবং বিভিন্ন সাহিত্যিক, ছোট গল্পকার, কবি প্রচুর রয়েছে, ঠিক আছে, এত পড়া সম্ভব নয়, তাই আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে সাজেশন দিয়ে দেব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এরপর দেখো 7-এর জন্য চণ্ডীদাস সমস্যা, তাহলে আমরা জানি বিদ্যাপতি সমস্যা, চণ্ডীদাস সমস্যা, দুটো গুরুত্বপূর্ণ সাহিত্যিক সমস্যা রয়েছে। চণ্ডীদাস চলে এসছে, অতএব বিদ্যাপতি পড়ে রাখবে। নেক্সট, ভারতচন্দ্র অন্নদামঙ্গল একেবারে বাদ দিয়ে দাও। পরবর্তী দেখো কি রয়েছে, বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের গুরুত্ব, তাহলে বাংলা গদ্যের বিকাশে আমরা রামমোহন পেলাম, বিদ্যাসাগর পেলাম, শ্রীরামপুর মিশন পেলাম, কিন্তু শ্রীরামপুর মিশনটা পেলাম 7 নম্বরে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই উইলিয়াম কেরি সহ বাংলা গদ্যের বিকাশ পড়ে রাখবো, তবে রামমোহন এবং বিদ্যাসাগরকে বাদ দিয়ে রেখে পড়ে রাখবো, কারণ বড় প্রশ্নে তা চলে এসেছে। নেক্সট, বীরঙ্গনা কাব্য, নির্দিষ্ট একটা নাম, নির্দিষ্ট প্রশ্ন, বাদ দিয়ে দাও। পরবর্তী দ্বিজেন্দ্রলাল রায়ের যে কোনো একটি নাটক, এখানে কিন্তু দেখো একটি নাটক সম্পর্কে বলেছে, বলেনি যে দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকে অবদান আলোচনা করো, কাজেই এটা 7 নম্বরের প্রশ্নে এসেছিল, আমরা এটা বড় করে পড়তে পারি, অর্থাৎ বড় নাম্বারের প্রশ্নে। ঠিক আছে, 18 বা 12।
পরবর্তীতে আছে কিছু টিকা, দিগদর্শন, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, প্রত্যেকবারই পত্র পত্রিকা সম্পর্কে দেয়। এই 3টি পত্র পত্রিকা বাদ দিয়ে কিন্তু আমরা বাকিগুলো সম্পর্কে অবশ্যই পড়ব। দেখো, পরবর্তী রয়েছে রবীন্দ্রনাথের কালান্তর, কালান্তর প্রবন্ধ তাহলে সম্পূর্ণ বাদ। নেক্সট কল্লোল যুগ, কল্লোল যুগের যে সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র আমরা জানি, প্রেমেন্দ্র মিত্র আমরা পড়বো না, আরো কিছু রয়েছে। তাহলে এবার চলো আমরা দেখে নেই যে আমরা পড়ব কোন প্রশ্নগুলো এবং কোন প্রশ্নগুলোর উত্তর আমাদের খুব ভালো করে রেডি করতে হবে। তার আগে একটি বিষয় জানিয়ে রাখি বন্ধুরা, এই যে প্রশ্নপত্র গতবার আমি যে সাজেশন দিয়েছিলাম তাতে 100% তোমরা কমন পেয়েছো, যারা আমার সাজেশন ফলো করেছো, যারা আমার থেকে নোটস নিয়েছো, সাজেশন নিয়েছো। যদি তোমরা মনে করো আমার সাথে যোগাযোগ করবে, নোটস নেবে, সাজেশন নেবে, অবশ্যই 9932533745 এই নাম্বারে যোগাযোগ করবে, অথবা আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমাদের জন্য, এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই চাইলে যোগাযোগ করে নিতে পারো। এবার চলো দেখে নেই কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো, কবিতা সম্পর্কিত প্রশ্ন কিন্তু গতবার আমরা পেলাম না, সেই ক্ষেত্রে অবশ্যই বিহারীলাল চক্রবর্তী ও তার প্রতিভা, কৃতিত্ব অবশ্যই পড়ে রাখবে। প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, ভোরের পাখি কাকে বলা হয়, ঠিক আছে, তার সম্পর্কে আলোচনা করুন, বা ভোরের পাখি কাকে বলা হয় কবিতায় তার অবদান আলোচনা করুন, একই বিষয়। নেক্সট, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত ও তার কৃতিত্ব, আমরা দেখলাম মঙ্গল কাব্য চলে এসেছিল, শ্রীকৃষ্ণ কীর্তন চলে এসেছিল, সেই ক্ষেত্রে আমরা চৈতন্য ভাগবত অবশ্যই খুব ভালো করে পড়ব। পরবর্তী প্রশ্ন, আরাকন রাজসভার 2 কবি ও তাদের কাব্য সম্পর্কে আলোচনা করুন, অথবা দৌলত কাজী এবং সৈয়দ আলাওলের কাব্য প্রতিভা আলোচনা করুন, অথবা দিতে পারে লৌর চন্দ্রানী পদ্মাবতী কাব্য সম্পর্কে আলোচনা করুন। প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, তাদের যে কাব্য তা দিয়েও প্রশ্ন আসতে পারে, তাদের নাম দিয়েও প্রশ্ন আসতে পারে, অথবা তারা যে রাজসভার কবি ছিলেন সেই রাজসভার নাম দিয়েও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। কাজে খুব ভালো করে প্রত্যেকটি বিষয় দেখে রাখতে হবে, এবং একটি প্রশ্ন ঠিক কতভাবে আসতে পারে সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। এবার অ্যাসাইনমেন্ট যা দেখা গেল তাতে কিন্তু অ্যাসাইনমেন্ট এবার কঠিন ছিল, মনে হয় প্রশ্নপত্র ঘুরিয়ে আসবে, কঠিনভাবেই আসবে, কাজেই সবভাবেই প্রিপেয়ার থাকতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রামমোহন বিদ্যাসাগর উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজ 4টি সম্পর্কে লেখা আছে, কিন্তু তোমরা 4টি সম্পর্কে পড়বে না, পড়বে উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা সাহিত্যের গদ্য সাহিত্যের বিকাশের ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন, মালাধর বসু ও তার ভাগবত অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় সম্পর্কে আলোচনা করুন। যেহেতু শ্রীকৃষ্ণ কীর্তন এসেছিল, মাথায় রাখতে হবে শ্রীকৃষ্ণ বিজয় একটা, শ্রীকৃষ্ণ কীর্তন একটা, শ্রীকৃষ্ণ কীর্তন চলে এসেছিল, ঠিক আছে, কাজেই শ্রীকৃষ্ণ বিজয় কিন্তু পড়ে রাখতে হবে। পরবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায় এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসকৃতি, অর্থাৎ উপন্যাসে এই 2 ব্যক্তিত্বের পরিচয় দিতে হবে। যেহেতু বঙ্কিমচন্দ্র চলে এসেছিল, বঙ্কিমচন্দ্র পড়বার কোনো প্রয়োজন নেই, এই 2-এর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। নেক্সট, একটু আগে আমি বললাম নাটকে চলে এসেছিল গিরিশচন্দ্র, তাহলে আমরা অবশ্যই পড়ব জ্যোতিরিন্দ্রনাথ এবং দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান, কারণ দ্বিজেন্দ্রলাল রায়ের মাত্র একটি নাটক সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছিল 2023-এ 7 নম্বরের প্রশ্নে। পরবর্তী, পত্রিকা যেগুলো চলে এসেছিল সেগুলো বাদ দিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ এখানে দেওয়া রয়েছে, তার মধ্যে অবশ্যই কিন্তু বঙ্গদর্শন, হিতবাদী, বামাবোধিনী ভারতী, উত্তরা, সাধনা, শনিবারের চিঠি, ভারতবর্ষ, এই সমস্তগুলো পড়ে রাখতে হবে। পরবর্তীতে ছোট গল্পকার, এখানে পড়বে রবীন্দ্রনাথ, মহাশ্বেতা দেবী, জগদীশ গুপ্ত। নেক্সট, যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী, জয়দেব গোস্বামী, তার গীত গোবিন্দম, গুরুত্বপূর্ণ। এবার আসছি চর্যাপদ, চর্যাপদের আবিষ্কার চলে এসেছিল, দরকার নেই, ঠিক আছে, তাহলে কি পড়বে, এখানে পড়বে সাহিত্যিক মূল্য এবং সান্ধ্য ভাষা, অর্থাৎ
চর্যাপদের যে রচয়িতারা, পদকর্তারা, লুইপাদ, কানহপাদ এদের সম্পর্কে পড়ে রাখতে হবে এবং সেই সাথে সাহিত্যিক মূল্য ও ভাষা সম্পর্কে পড়ে রাখবে। নেক্সট, চৈতন্য চরিতামৃত, অর্থাৎ চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত দুটোই গুরুত্বপূর্ণ, গতবার কিন্তু আসেনি, এই দুটো থেকে প্রশ্ন আসবে। এবার চলে আসছি 7 নম্বরের প্রশ্নে। এবার দেখো, তোমরা বলবে যে এখানে 13টা প্রশ্ন মানে অনেকগুলি প্রশ্ন হয়ে গেল। তোমরা এখান থেকে বেছে নিয়েও 10টা প্রশ্ন যদি করো তাও কমন পাবে। ছোট প্রশ্নের মধ্যে আমি 15টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যেও কিছু কিছু আমি বলে দিচ্ছি কোনগুলো বেশি পড়বে। সৈয়দ মুজতবা আলী, সুভাষ মুখোপাধ্যায়, কবিয়াল, বিদ্যাপতি সমস্যা, রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক বা নাটকে রবীন্দ্রনাথের অবদান, একসাথে করে একটি নোট করে নেবে। কৃত্তিবাস ওঝার অনুবাদ সাহিত্য, ইউসুফ জুলেখা, অভয়ামঙ্গল, মুকুন্দরাম চক্রবর্তী, এই কটা একটু বেশি করে পড়ো। এছাড়া যদি মনে হয় যে তোমাদের বাকিগুলোও পড়ে রাখবে, পড়ে রাখতে পারো। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য উপকারী। যদি মনে হয় ভিডিওটি উপকারী, অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাতে পারো আর কোন কোন বিষয়ে সাজেশন চাই।